এখন ফোনে রূপসী। নমস্কার, রঙ্গোলি আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রঙ্গোলি আয়ুর্বেদ বিউটি অ্যান্ড হেলথ ওরিয়েন্টেড প্রোগ্রামের নাম। রঙ্গোলি আয়ুর্বেদ একটা ভরসা আত্মবিশ্বাসের নাম, এবং অবশ্যই বলবো যেখানে আপনারা জানেন যেহেতু দুটি বিভাগে বিভক্ত এই অনুষ্ঠান, একটা হেলথ এবং একটা বিউটি ক্ষেত্রে যেমন আমরা আলোচনা করি চুল পড়ে যাওয়া, একদম গোড়ার থেকে চুল পড়ে যাওয়া, মাঝখান থেকে চুল ভেঙে পড়ে যাওয়া বা দুমুখো চুল হয়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে স্ক্যাল্পে হিউজ ড্যান্ড্রাফ এবং তার থেকে স্ক্যাল্প ইনফেকশন হয়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের সমস্যা অর্থাৎ স্কিন পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, ফ্রেকেলস, নেচিতা ইত্যাদি সমস্যা বা আনইভেন টোন হয়ে যাওয়া, গ্লো হারিয়ে যাওয়া, অ্যাকনি র্যাশেস হওয়া বা তার থেকে দাগ হয়ে যাওয়া। কি করবেন, কিভাবে এখান থেকে বেরোবেন, তার যেমন উত্তর রঙ্গোলি আয়ুর্বেদ। তার সঙ্গে সঙ্গে হেলথ নিয়ে আমরা আলোচনা করি, অর্থাৎ পাইলস, ফিশার, ফিস্চুলা, কর্ন, জয়েন্ট পেন, মাইগ্রেন, সাইনাস বা কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, আইবিএসের মতো সমস্যা, পিসিওডি বা সিকেডি সিএলডির মতো সমস্যা, প্রেশার থেকে হাই সুগার, সব কিছুর কিন্তু উত্তর রয়েছে। ইউটিআইয়ের আলোচনাও করি, প্রস্টেটের সমস্যা আলোচনাও করি, এবং যার সাথে করি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে হসপিটালে রয়েছেন পবন আগরওয়াল। অনেক স্বাগত পবনদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। পবনদার সঙ্গে সরাসরি আপনারা রয়েছেন লাইভ এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে, এবং যারা যারা রঙ্গোলি ব্যবহার করে ভালো আছেন তারাও অবশ্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে ফোন করে জানাতে ভুলবেন না। আমরা আজকে যে বিষয়বস্তুটি এগোবো আগে বলে রাখি, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস, অর্থাৎ আমাদের ঘাড়ের যন্ত্রণা হয় এবং সেটা কখন গিয়ে সার্ভাইকাল স্পন্ডিলোলিসিসে গিয়ে দাঁড়াচ্ছে আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য জয়েন্ট পেনের সমস্যা থাকবে, অন্যান্য রোগের সমস্যা থাকবে এবং বিউটির সংক্রান্ত প্রশ্ন থাকবে। আর একবার বলে রাখি 6292242341 ফোন করুন। সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস বা সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস, এই যে রোগটি ঘাড়ের যন্ত্রণা নিয়েই মানুষ প্রথম বলে, কমপ্লেন করেন যে আমার ঘাড়ে যন্ত্রণা করছে, তারপরে বলেন যে আমি ঘাড় ঘোরাতে পারছি না, তারপরে একটা টাইমে গিয়ে তারা বলেন আমার মাথা ঘুরছে, আমি মাথা পিছনে হেলাতে পারছি না, মাথা বেশিক্ষণ রাখলে মনে হচ্ছে মাথা পড়ে যাবে। অর্থাৎ কিনা এই যে সমস্যাটা যখন ধরা পড়লো সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস, তখন গিয়ে এটা এক্সট্রা একটা বার্ডেন হয়ে যায়। নিজে এই রোগটা ক্যারি করছে যে পেশেন্ট, তার সঙ্গে রাস্তাঘাটে কোনো মানে সিওরিটি নেই, রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে, ব্ল্যাক আউট হয়ে পড়ে গেল, হতেই পারে তো, বা হয়ও। কি করবে মানুষ? দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস একটা যত রোগ আছে তার মধ্যে খুব ক্রিটিক্যাল এবং রিস্কি রোগ। রিস্কি এই জন্য আছে যে এটাতে যেমন ঘাড়ের যে ব্যথা থাকে, পিঠের ব্যথা থাকে, ডান দিক বাঁ দিক ঘাড় করতে পারেন না, সেটা একটা প্রবলেমস থাকে। ঘাড়টা অনেক সময় স্টিফ হয়ে যায়, সেটাও একটা প্রবলেমস থাকে। তার সঙ্গে থাকে হচ্ছে মাথা ঘোরার প্রবণতা। বসে থাকলে মাথা ঘুরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে, হাঁটাচলা করলে পরে চোখে মানুষ অন্ধকার দেখে। এই অন্ধকার যে দেখে সেইখান থেকে বহু মানুষের অ্যাক্সিডেন্টও হয়ে যায়। আজকে কখন এই জিনিসটা হবে সেটা কেউ জানে না, যার জন্য এই প্রবলেমসটার থেকে মানুষ খুব রিস্ক ফ্যাক্টরের মধ্যে রান করে। তো আজকে এইটা বহু মানুষ আজকে এর মধ্যে ভুগছেন, এবং কতটা সুস্থ হতে পেরেছেন সেটা জানার নেই। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে, যত পেশেন্ট এসছে আজকে প্রত্যেকে ভালো আছে। কারণ রঙ্গোলি আয়ুর্বেদ আপনাদেরকে রুট কজে গিয়ে ট্রিটমেন্ট দিচ্ছে বলেই কিন্তু আপনারা ভালো হতে পেরেছেন। সার্ভাইকাল একটা ক্রিটিক্যাল ডিজিজ, এটা সবাই জানে। এখান থেকে বেরোনোটা আসান নয়, কিন্তু আসানটা করে দিয়েছে রঙ্গোলি আয়ুর্বেদ। যারা আজকে এই কষ্টে ভুগছিলেন তারা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। একদমই তাই। যেমন সার্ভাইকাল থেকে মানুষ, কষ্ট থেকে মানুষ মুক্তি পেয়েছেন পাওন্দা, কলার পরা, এবং একটা মানে একটা সার্টেন টাইমে কলার পরছেন মানুষ যাতে রিলিফ পান। যতক্ষণ মাথাটা আমার স্ট্রেট থাকছে কলার পরে, যে খুলছি ডেফিনিট করে বিভিন্ন সময়, ধরে নিন আমার সার্ভাইকাল রয়েছে এবং আমি কলার পরে তো ডেফিনিট করে লাইভ করতে পারবো না, কারণ কিছু বিধিনিষেধ থাকে বা কিছু ক্ষেত্রে আমাদের কিছু বার্ডেন থাকে। তো যখনই সে কলারটাকে খুলছে আবার তার ব্লাডিং হচ্ছে। এইবার এইটার একটা পার্মানেন্ট সলিউশন মানুষ চায়, কারণ অপারেশনের পর্যায়ে মানুষ অনেকেই যেতে চান না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কত দ্রুততার সঙ্গে মানুষ সুস্থ হতে পারে? দেখো, অপারেশন করেছে এরকম পেশেন্টও প্রচুর আমাদের কাছে এসছে। একবার করেছে অপারেশন, দুবার করেছে, তিনবার করেছে, কিন্তু ভালো হয়নি। আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা এই জায়গাটা দেখতে পেয়েছেন যেখানে উইদাউট অপারেশন 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টে মানুষ ভালো হয়েছে, এবং সেটা কিন্তু জেনুইনলি ভালো হয়েছে।
এর মধ্যে কিন্তু প্রশ্ন কিছু নেই। আজকে যারা যারা আপনারা আসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, প্রত্যেকেই এই জিনিসটাও জানেন। আর রাঙ্গুলি আয়ুর্বেদিক একমাত্র হেলথ কেয়ার যারা 12 ঘন্টা নন স্টপ সার্ভিস দেয়, এবং সেটাও জেনুইনলি দেয়। এবং সেখানে যারা আসেন, যারা ফোন করেন, প্রত্যেকেই প্রপার সার্ভিস পেয়েছেন এবং নিজেকে সুস্থ করতে পেরেছেন। একদমই তাই। সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের সঙ্গে সঙ্গে আমি অবশ্যই বলবো লাম্বার স্পন্ডাইলোসিসের সমস্যা, পবনদা এখানেও একই কমপ্লেন, সেটা হচ্ছে যে ওটা তো ঘাড়ের যন্ত্রণা, তার সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে কোমর ব্যথা, প্রচুর পরিমাণে কোমরের যন্ত্রণা, এবং সেখানে আমরা দেখেছি যে বেল্ট পড়ছে, অপারেশন হচ্ছে, ক্যারিয়ার নিয়ে হাঁটতে হচ্ছে, ক্যারিয়ার বলছি ওয়াকার নিয়ে হাঁটতে হচ্ছে, কারণ তার প্রবল যন্ত্রণা। সেখানে সে করবেটা কি? তার একটা এখানেও কিন্তু তার একটা পার্মানেন্ট সলিউশন দরকার, কারণ আজীবনকাল তো স্টেরয়েডের উপর থাকবেন না বা পেনকিলারের উপর থাকবেন না মানুষ, এবং তার কি সাইড এফেক্ট সেটা তো মানুষ নিজে জানে। স্টেরয়েড পেনকিলারের প্রচুর সাইড এফেক্ট আছে। আজকে সেটা একটা টাইমে মানুষ জানতো না, আজকাল কিন্তু দিনের পর দিন মানুষ ওয়াকিবল হয়েছে যে এটা একটা হার্মফুল ট্রিটমেন্ট। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক এইখান থেকেও মানুষকে মুক্তি দিয়েছে। যারা লাম্বার স্পন্ডাইলাইটিস নিয়ে আসছেন, যারা দেখতে পাচ্ছেন যে আমি উঠতে পারছি না, বসতে পারছি না, হাঁটাচলা করলে পরে কোমর লক হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ পারলে পরে তখনই দেখা যায় কোমর লক হয়ে যাচ্ছে, আজকে শুলে পরে মানুষ বিছানায় এপাশ ওপাশ করতে পারেন না, লাম্বারেরও অনেক ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু রিস্কি নয়। যেমন সার্ভাইকালটা হচ্ছে রিস্কি, এটা কিন্তু রিস্কি নয়। কিন্তু আজকে এই সমস্যাটাও কিন্তু মানে বিচ্ছিরি সমস্যা, যেখান থেকে মানুষ সারভাইভ করতে পারে না। এটা হচ্ছে অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম, যে এটা নিয়ে মানুষ হাঁটাচলা করতে পারেন না, শুতে পারেন না, উঠতে বসতে প্রবলেম, দাঁড়িয়ে থাকতে প্রবলেম, দাঁড়িয়েও থাকতে পারে না, কেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও কোমর লক হয়ে যায়। তা আজকে এই সমস্যা থেকেও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারাও এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। একদম প্রত্যেকে আজকে ডেটে ভালো আছেন, এর মধ্যে কোনো আমার মনে হয় না কোনো প্রশ্ন আছে। একদমই তাই, সেটাও উইদাউট অপারেশন। উইদাউট অপারেশন। পবনদা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ওটা সার্ভাইকালের পরেই আসে, সেটা হচ্ছে আমাদের ফ্রোজেন শোল্ডার। ট্র্যাকশন দিয়ে বসে থাকেন মানুষ, এবং ট্র্যাকশনে ভয় ট্রিটমেন্টের আলাদা ট্রিটমেন্ট, মানুষের কষ্ট হয়। সেইখানে তারা চান যে যাতে তারা নির্মূল হন এই সমস্যা থেকে। যেহেতু আমাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা, অনেকেই এই সমস্যাটা বলতে থাকেন যে আমার হাত উঠছে না, দীর্ঘ সময় হয়ে গেছে, দীর্ঘ বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, হাত আমি তুলতে পারি না, চুল আঁচড়াতে পারি না, ছিটকিনি দিতে পারি না দরজায়, বা কোনো কাজ করতে পারি না। সেইখান থেকে তাদের অপারেশনের পরে তাদের কিন্তু রিলিফের জায়গাটা একটা প্রশ্ন, সেখান থেকে রাঙ্গুলি মানুষকে কিন্তু রিলিফ দিচ্ছে। আজকে দেখো ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ। এখান থেকে মানুষের লাইফটা ব্লক হয়ে যায়। হাত মুভমেন্ট না করা মানে হচ্ছে আমার নিজের লাইফটা ব্লক হয়ে গেল। আজকে হাত হলো মানুষের প্রথম অস্ত্র, যেটা নিয়ে মানুষ সারাদিন কাজ করছে। আমরা প্রতি মুহূর্তে হাত আমাদের প্রয়োজন। সেই হাতটা যখন ব্লক হয়ে যাচ্ছে, এক একটা মানুষ বহু বছর ধরে কষ্ট পেয়েছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে এই মানুষগুলো, প্রতিটা মানুষ, সেই যারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিক, সেই পেশেন্টগুলো কিন্তু আজকের ডেটে নর্মাল লাইফে ফিরেছেন। যারা আজকে 10 বছরের প্রবলেম নিয়ে এসছেন, 20 বছরের প্রবলেম, স্যার 20 বছর আমি হাত তুলতে পারছি না, আমার প্রবলেমস নিয়ে আমি চলছি, তারাও কিন্তু আজকের ডেটে এটা দেখেছেন যে রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে কিন্তু সেই প্রবলেমসটা আর ফেস করতে হয়নি। তারা কিন্তু 30 ডেজের মধ্যে কিছুটা ইম্প্রুভমেন্ট পেয়েছেন, এবং গ্র্যাজুয়ালি পুরোটা ইম্প্রুভ পেয়েছেন। এটা ঠিক কথা। একটা কথা বলি যে রাঙ্গুলি আয়ুর্বেদ মানে একটা কনফিডেন্সের নাম। মানে আমি অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম যে আত্মবিশ্বাসের নাম রাঙ্গুলি আয়ুর্বেদ। কারণ আমি রাঙ্গুলি আয়ুর্বেদে পা রাখলাম মানে আমি বুঝতে পারলাম যে ব্যাস আমার কিন্তু পজিটিভ দিক শুরু হলো, দ্যাট মিনস আমি সুস্থ হওয়া শুরু করলাম। রাঙ্গুলি আয়ুর্বেদ ব্যবহার করে 30 দিনের মধ্যে, 30 ডেজ, এই 30 দিনের মধ্যে মানুষ তার পরিবর্তন বুঝতে পারেন। কারণ আমার প্রবল হাঁটুর যন্ত্রণা, প্রবল ঘাড়ের যন্ত্রণা, আমার হিউজ পিগমেন্টেশন বা হেয়ার ফল, আমি রাঙ্গুলিতে পা রাখলাম, আমি 30 দিনের মধ্যে আমার কিন্তু পরিবর্তন বুঝতে পারবো। এবং এটা আমার কথা নয়, এটা আপনাদের কথা, যারা এখানে ফোন করে বলেন যে আমার কাজ হওয়া শুরু করেছে। এবং আরেকটা কথা বলে রাখি, রাঙ্গুলির হেলথ কেয়ার, যেটা নামই হেল্প লাইন দেওয়া হয়নি এই জন্য, কারণ কেয়ারটা ডেফিনেটলি রাঙ্গুলির হেলথ কেয়ার করে থাকে। কোথায় রাঙ্গুলির প্রোডাক্টস আপনারা পাচ্ছেন আপনাদের ডোর স্টেপে, কী কী আছে প্রোডাক্টস, কী কারণে সেসব প্রোডাক্টস কীভাবে ব্যবহার করবেন, এই যে ডিটেলসটা যেমন আপনারা জানতে পারছেন,
তার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারছেন যে বাড়িতে বসে রঙ্গোলির প্রোডাক্ট পাবেন ফ্রি হোম ডেলিভারিতে কিভাবে, মানে এই অপশনটাও রঙ্গোলি দীর্ঘ বছর ধরে রেখেছে। তো সুতরাং আপনারা যোগাযোগ করবেন। আমি বলে রাখি 8420030505 রঙ্গোলির হেলথ কেয়ার, 12 ঘন্টার হেলথ কেয়ার সার্ভিস এখানে কিন্তু চালু রয়েছে। একদম 9টা টু 9টা একদম 12 ঘন্টা হেলথ কেয়ার সার্ভিস চালু রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। পবনদা, আমরা ঠিক যেমন বললাম যে আমাদের আমাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যার থেকে মানুষ বেরিয়েছে। নি জয়েন্ট, আমি জাস্ট কথা বলতে বলতে এক্সাম্পল দিলাম, নি জয়েন্ট পেইন্টে পেইন কিলার স্টেরয়েড চলছে, তাও মানুষ বসতে পারছে না, পা ফুলে যাচ্ছে, মানে হাঁটু ফুলে যাচ্ছে। রিপ্লেসমেন্ট হলো, এই আশায় হলো যে আমি হাঁটবো। রিপ্লেসমেন্ট হওয়ার পরে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখছি, বেশিরভাগ অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে হাঁটতে পারছে না। এইবার তখন মানুষের মধ্যে কিন্তু একটা মানসিক আঘাত তৈরি হয়েছে কি আমি তো সুস্থ হতেই চেষ্টা করলাম, তাহলে আমি সুস্থ হব কি করে? আসবে একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি এগরা থেকে বলছি। কে বলছেন? এগরা থেকে সৈকত জানা। বয়স? বয়স 16 বছর। হ্যাঁ, বলো কি সমস্যা? কিসের আওয়াজ হচ্ছে? কথা বলো। মুখে ব্রণ হয়েছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, কোনো অসুবিধা নেই। এটার জন্য রঙ্গোলির একটা ফেস ওয়াশ নেবেন, একটা রূপসাগর ক্রিম নেবেন। এটা নিলেই আপনার ব্রণগুলো ধীরে ধীরে সব মেল্ট হয়ে যাবে। আর যদি মুখে কোনো কালো দাগ থাকে সেটাও আস্তে আস্তে করে মেল্ট হয়ে যাবে, বা অন্য ক্রিম লাগিয়ে যদি ব্রণর দাগ পড়ে থাকে সেই দাগটাও চলে যাবে, কোনো অসুবিধা নেই। নতুন করে দাগ হবে না এবং ব্রণটা পুরোপুরি প্রপারলি মেল্ট হয়ে যাবে উইদাউট এনি প্রবলেম। যোগাযোগ করে নেন। সৈকতের 16 বছর বয়স, আমরা স্টুডেন্ট যেহেতু, এই টাইমটাতে এমনিতেই আমরা দেখেছি যে অ্যাডোলেসেন্ট টাইমে একটা পুরনো প্রকোপ থাকে, কিন্তু সেটা থাকে বলে আমি মেনে নিলাম। আমার মানে মিশিয়ে অনেকটা এরকম মতো ওই অ্যাডজাস্ট করে নেওয়ার মতো, ঠিক আছে আমার তো হবেই 16 বছর বয়স। সুতরাং ওইটা নয়, রঙ্গোলি বলে নির্মূল হবে রোগ থেকে। আপনি এটাও একটা রোগের মধ্যে পড়ছে, তো নির্মূল হতে পারো তুমি সৈকত, তুমি যোগাযোগ করতে পারো 8420030505-এ। মমতা, যেখানে আমরা ছিলাম আলোচনা হাঁটুর যন্ত্রণা, নি রিপ্লেসমেন্ট পর্যন্ত হয়ে গেছে, বা কিছু মানুষ এরকম রয়েছে নি রিপ্লেসমেন্টের কথা চলছে, হয়তো অপারেশনের ডেট নেওয়া হয়ে গেছে, তো তারাও বলছে না রঙ্গোলিতে আমরা যাবো একবার। দেখো, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে চলে এসছে তারা নতুন জীবন পেয়েছে, এবং তার অরিজিনালটা রেখে, এখানে কোনো কৃত্রিম কিছু লাগানো হয়নি, কৃত্রিম কোনো অপারেশন নেই, কিছু টোটালি মেডিসিনাল ট্রিটমেন্টে মানুষ সুস্থ হয়েছে এবং নর্মাল লাইফে ফিরছেন। রঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গাটাকে নতুন অ্যাচিভমেন্ট করেছে কি, যে আমার জেল শুকিয়ে গেছে, আমার হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, আমার হাঁটুটাকে ফেলে দিতে হবে, এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক কী বলেছে যে না, জেল রিফর্মেশন হয়, হাঁটু ক্ষয়ে যায় না, যেটা শুকিয়ে যায় সেটা আবার তরতাজা হয়, এবং মানুষ নর্মাল লাইফে হাঁটা চলা করতে আরম্ভ করে। কত দিনে? জাস্ট 30 ডেজে, 30 দিনের মধ্যে মানুষ এটা বুঝতে পারে যে আমার যে কাজটা, যে হাঁটুটা অকেজ ছিল, যেটা বলছিল যেটাকে ফেলে দিতে হবে, সেটা তো আর ফেলতে হয়নি, সেটা তো নর্মাল এমনি হাঁটাচলা করছে আবার। তো এইটাই হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদিকের টার্নিং পয়েন্ট। এখান থেকে যারা এসছেন প্রতিটা মানুষ সুস্থ হওয়ার রাস্তায় খুঁজে পেয়েছে। একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, মানে বাড়ি থেকে বকুলতলা থেকে। আমি 52 বছর বয়স। নাম কি দিদি? কাকুলি মন্ডল। হ্যাঁ বলুন। মানে আমার হাঁটুর খুব ব্যথা, ফুলে থাকে, মানে যন্ত্রণা হয়। ঠিক আছে, আপনার কি একটা হাঁটুতে ব্যথা না দুটোতেই? দুটোই আছে, কোনো অসুবিধা নেই। হাঁটু যেটা ফুলে গেছে সেটাও আপনার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আর যেটা আপনার ব্যথা আছে ব্যথাটাও যাবে, কোনো অসুবিধা নেই। আপনার নর্মাল লাইফে ফিরবেন, নর্মাল হাঁটাচলা করবেন উইদাউট অপারেশন। অপারেশনের কোনো প্রয়োজন লাগবে না, নর্মাল লাইফে আবার ফিরবেন আপনি। তার সঙ্গে আপনাকে আরও একটু আমাদের একটু সব পুরোটাকে বলতে হবে যে কোমরে ব্যথা আছে কিনা, ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কিনা, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কিনা, পায়ের পাতায় কোনো ব্যথা আছে কিনা, পুরো ডিটেলটা করে দেবেন। সেই মতো আপনার ট্রিটমেন্ট হবে এবং আপনি সুস্থ হবেন। আপনি যোগাযোগ করতে পারেন। আবারও বলছি
8420030505 রঙ্গোলির হেল্প কেয়ার, এখানে আপনি ফোন করুন, বা প্রত্যেকের ক্ষেত্রে বলছি ফোন করুন, ডিটেলস জানুন। ফ্রি হোম ডেলিভারির জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পবনদা, হাঁটুর যন্ত্রণা নিয়ে তো আমরা আলোচনা করলাম, বা জয়েন্ট পেন নিয়ে আলোচনা করলাম। এরপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাইলস ফিশার ফিস্চুলা। পাইলস ফিশার ফিস্চুলাতেও একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট পদ্ধতি আমরা দেখেছি মেনটেন করে অন্য কোনো প্যাথির ক্ষেত্রে, এবং তার সঙ্গে বড় কথা হচ্ছে এইখানটাও কিন্তু অপারেশন হচ্ছে, এবং অপারেশন একের বেশিবার হচ্ছে। হওয়ার পরে যখন রোগটা ফিরছে তখন কিন্তু মানুষ ডিপ্রেশনে যাচ্ছে, যে আমি অপারেশন করলাম আমার আবার ফিরে এলো। সেইখান থেকে মানুষ নির্মূল হতে চায়, সুস্থ হতে চান। দেখো, পাইলস ফিশার ফিস্চুলা প্রথম ঘটনাটা হচ্ছে যে এই রোগটা হয় কেন সেটা আমাকে জানতে হবে, এবং যতক্ষণ আমি না জানছি ততক্ষণ তো আমার রুট কজটা আমার ঠিক হচ্ছে না, আমার এন্ড পোর্শনটা ঠিক হচ্ছে। আমার ওখানে কিছু গ্ল্যান্ড হয়ে গেছে, আমার সেই ট্রিটমেন্টটা হচ্ছে। যদি আজকে রেকটামের সাইজ ছোট হয়ে যায়, সেটার প্রপার ট্রিটমেন্ট হয় না। আজকে ওখানে কি হয়, রেকটাম কেটে বাদ দিয়ে দেয়। তো আজকে এই যে প্রবলেমসগুলো আছে, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল প্রবলেম, যেখান থেকে আজকে রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে সুস্থ হওয়ার রাস্তা দিয়েছে। রেকটাম যদি ছোট হয়ে গিয়ে থাকে, সেটাও নর্মাল পজিশনে ফিরেছে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন প্রত্যেকের। আজকে ওই রুট কজগুলো আমরা ট্রিটমেন্ট করেছি। আজকে যে প্রবলেমসের জন্য পাইলস ফিশার ফিস্চুলার উৎপত্তি, আজকে সেই রুট কজটাকে ট্রিটমেন্ট করা হয়েছে বলে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা উইদাউট অপারেশন আজকে ডেটে সুস্থ আছেন। এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন নেই কিছু। আজকে যারা এটাকে দেখতে পেয়েছেন যে আমার ক্রিটিক্যাল প্রবলেম, এক একটা পেশেন্ট আসছে 20 বছরের প্রবলেম, ঘরের মধ্যেই বসে আছে, ভয়ের চোটে যায়নি ডাক্তারের কাছে, হয়তো অপারেশন করবো, কিন্তু যখন এসছে রঙ্গোলি আয়ুর্বেদ সেই দিন থেকে আবার ভালো হয়েছে। আমি স্যার এখন ভালো আছি। তো আজকে এই যে জায়গাটা আছে, সেই অ্যাচিভমেন্টটা রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে, আজকে মানুষকে সুস্থ হওয়ার রাস্তায় দিয়েছে। যারা বহু মানুষ এসছে যে ব্লিডিং ব্যালেন্স, আমার ব্লিডিং তো বন্ধ হচ্ছে না, তারাও দেখতে পেয়েছে যে না, রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে ব্লিডিংও বন্ধ হচ্ছে, আমি সুস্থ হতে পারছি। আজকে প্রবলেমস থেকে মানুষ বেরিয়েছে, তখনই তো রঙ্গোলি আয়ুর্বেদ। পাইলোকেয়ারের একটা রেভলিউশনারি একটা সৃষ্টি বলবো রঙ্গোলি আয়ুর্বেদ। আমরা আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সুমন দাস বলছি। কোথা থেকে বলছেন? মোহনপুর। আর বয়স? 22 বছর। হ্যাঁ, কি প্রশ্ন আছে? আমার যা খাচ্ছি পেটে চিমন হজম হচ্ছে না। যা খাচ্ছেন হজম হচ্ছে না, ঠিক আছে, শুনতে থাকুন। ওটা আপনার নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওটার জন্য আপনি আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করুন। আরেকবার ডিটেলিং করতে হবে, আপনার বুকে পেটে ব্যথা করে কি, তল পেটে ব্যথা করে কি, আপনার পুরো ডিটেলিংটা করে দেবেন। সেই মতো আপনার ওষুধ যাবে, যেখান থেকে আপনার প্রবলেমস থেকে আপনি মুক্তি পাবেন, এবং ধীরে ধীরে আপনি সপ্তাহখানিকের মধ্যেই দেখবেন আপনি যা খাচ্ছেন সেটা আবার ডাইজেস্ট হচ্ছে। প্রপারলি সিস্টেমটাকে ঠিক করতে হবে, করলেই কিন্তু আবার নর্মাল পজিশনে ফিরবেন, কোনো অসুবিধা হবে না। একদমই তাই। যেখানে আমরা ছিলাম পাবনদা, আমরা পাইলোকেয়ারের কথা বলছিলাম। পাইলোকেয়ার অ্যানাদার একটা, মানে কি বলবো, একটা বিশাল একটা ইনভেনশন আমি বলতে পারি, যাদের পাইলসের প্রবলেম আছে। আজকে রেকটামের সাইজ ছোট হয়ে যায়, সেই জায়গাটাকে ঠিক করার জন্য পাইলোকেয়ার আজকে অভ্যর্থ কাজ করেছে। যে সমস্যা থেকে আজকে মানুষ মুক্তি পায়নি, রেকটাম ছোট হয়ে গেলে পরে আর মুক্তি পায় না মানুষ, সেইখান থেকে পাইলোকেয়ার লাগালে আবার মানুষ নর্মাল জায়গায় ফিরেছেন। এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন নেই। যারা ব্যবহার করেছেন প্রত্যেকে এই রেজাল্টটা পেয়েছেন যে স্যার আমার খুব ইচিং করছে, পাইলোকেয়ার লাগিয়েছে, ভালো আছে। আজকে স্যার আমার মলটা বেরোতে চাইছে না, জায়গাটা এত ছোট হয়ে গেছে, আমার পাইলোকেয়ার ব্যবহার করুন, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, একদম পুরো রেজাল্ট। আজকে প্রতিটা মানুষ পাইলোকেয়ার কাউকে একবারের বেশি 2 বার বলতে হয়নি। সেকেন্ড টাইম তারা নিজেরাই বুঝতে পেরেছেন যেটা আমার নেসেসিটি আছে, আমি ইউজ করব। আমাদের এখানে ফোনও এসেছিল পাবনদা, আমার মনে আছে এখনো, যে প্রথমত যিনি ফোন করেছিলেন তিনি পাইলোকেয়ারই ইউজ করছিলেন, তাতে উনি সুস্থ হয়ে গেছেন। পাবনদা বলছে আপনার কিন্তু ভিতর থেকে ট্রিটমেন্ট দরকার, মানে সুস্থ হয়ে গেছেন, মানুষ খুশি হন। রঙ্গোলি আয়ুর্বেদ একটা পজিটিভিটির নাম, কারণ আপনি সুস্থ হচ্ছেন, ডেফিনিট করে আপনার হাসি আসছে, হাসিটা কৃত্রিম না, ভিতর থেকে আসছে। তো সেই জায়গায় হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ। আরেকটা কথা আমি বলবো, যেমন পাইলস ফিশার ফিস্চুলার কথা বললাম পাবনদার সঙ্গে, হচ্ছে কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, আইবিএস, সব মানে এ হচ্ছে আরো বস, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। আমরা আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি তপসী ঘোষ বলছি। কোথায়? ট্যাংরা থেকে। ট্যাংরা। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, বলছি আমার পায়ে হাঁটু, মানে কোমর থেকে একদম পায়ে পেটে পর্যন্ত ভীষণ ব্যথা।
হ্যাঁ বয়স কত দিদি? 53। 53। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা শুনতে নেই। থাকুন। আপনার যে ব্যথা আছে সেই ব্যথা থেকে তো নিশ্চয়ই আপনি শুনতে থাকুন। মুক্তি পাবেন এবং সমস্যাটা মিটেও যাবে। ওখানে আপনাকে দেখতে হবে যে আপনার বাঁ হাঁটুতে ব্যথা আছে না, ডান হাঁটুতে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে কিনা, ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কিনা, পুরো ডিটেলিংটা করে দেবেন। তো সেই মতো ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন, একদম নিশ্চিত আছে। এবং 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এখানে বলে রাখছি, বারবার করে বলি কেন, যেখানে বহু মানুষের একটা কনফিউশন থাকে। রঙ্গোলি আয়ুর্বেদিক 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দেয়। এখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো কিছু নেই। এটা বন্ড ডিক্লারেশন, এটার মধ্যে কোনো প্রশ্ন চিহ্ন কিছু নেই। তো সুতরাং আপনারা নিশ্চিন্তভাবে ব্যবহার করুন। যারা এসছেন প্রত্যেকে আজকে ভালো আছেন, তা আমার মনে হয় আপনার সমস্যাটাও নিশ্চয়ই। একেবারেই তাই, যেটা বলছিলাম যে আইবিএস, কোলাইটিস, গ্যাস্ট্রাইটিসের সমস্যা। দেখো, আইবিএস হচ্ছে অ্যানাদার ক্রিটিক্যাল ডিজিজ। এখান থেকে মানুষ কি হয়, দিনের পর দিন ওয়েট লস করতে থাকে এবং মানুষ ঘরের থেকে বেরোতে পারেন না। কারণ কি আছে, আইবিএস একটা ক্রিটিক্যাল ডিজিজ। দিনে 3 বার 4 বার 5 বার 6 বার মানুষ বাথরুম দৌড়ায়। তো এই জন্য কি হয়, আস্তে আস্তে করে ওয়েটটাও কমতে থাকে, হিমোগ্লোবিন ফল করে, অনেক প্রবলেম। বহু মানুষের চাকরি, কাজ, কর্মক্ষেত্র নষ্ট হয়ে গেছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন আইবিএসের প্রবলেম নিয়ে, তারা এটা দেখতে পেরেছেন যে না, আবার আমি সারভাইভ করেছি, আবার আমি নর্মাল লাইফে ফিরছি। আমি 30 ডেজ, একটা মানুষ 30 বছর কষ্ট পাচ্ছিল, আর 30 দিন পরে সে বলছে আমি স্যার এখন বাড়ি থেকে বেরোতে পারছি। তো দিস ইজ রঙ্গোলি আয়ুর্বেদ। এইটা মানুষকে একটা কনফিডেন্স দিয়েছে, প্রপার ওয়েটা দিয়েছে ট্রিটমেন্টের। রাইট। এবং অবশ্যই বলবো যে ঠিক এই ধরনের রোগ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে বিউটি তো জড়িয়ে রয়েছে, সবটাই কিন্তু একটা সমস্যা, এবং সেখান থেকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে বেরিয়ে আসার নাম রঙ্গোলি আয়ুর্বেদ। আর 98% সাকসেস রেট রয়েছে রঙ্গোলি আয়ুর্বেদে কাজ করার ক্ষেত্রে। আর বিশেষ করে বলবো, যেখানে রঙ্গোলি আয়ুর্বেদ রয়েছে সেখানে কনফিডেন্স রয়েছে, যেখানে রঙ্গোলি আয়ুর্বেদ রয়েছে সেখানে মানুষের মুখে নির্ভেজাল হাসি রয়েছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা হেলথের দিক থেকেও বলুন, আপনি বিউটির দিক থেকেও বলুন, আপনারা সুস্থ এবং সুন্দর থাকছেন, কারণ যেহেতু রঙ্গোলির ছত্রছায়া রয়েছে। আবারও বলি, রঙ্গোলি হেল্প কেয়ার 8420030505, রঙ্গোলি হেল্প কেয়ারে ফোন করুন, একেবারেই 12 ঘন্টা হেল্প কেয়ার সার্ভিস পাচ্ছেন। আরেকটি কথা বলবোই আমি অবশ্যই, সেটা রঙ্গোলি হেল্প কেয়ার নাম্বার, যারা নিজেরা পেশেন্টদের কন্ডিশন মনিটরিং করে, মানে কেমন আছে পেশেন্ট রঙ্গোলি ব্যবহার করে, এই মনিটরিংটা রঙ্গোলি হেল্প কেয়ার নাম্বারই করে থাকে। যে আপনাকে ফোন করে জানাতে হবে সেটা তো জানাচ্ছে আলাদা বিষয়, তারাও উল্টে ফোন করে জানে যে আপনি আছেনটা কেমন। তো এইটা হচ্ছে কন্ট্যাক্টে থাকা, অর্থাৎ কিনা মানে আপনি মেডিসিন ইউজ করলে রঙ্গোলি ব্যাস আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে তেমন নয়, রঙ্গোলি যুক্ত থাকে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি গড়িয়া থেকে ছবি ভট্টাচার্য বলছি। বয়স দিদি? আমার নাম মিস্টারের বয়স 77। হ্যাঁ 76, বলুন কি সমস্যা? ওনার এন্ডোভাস্কুলার সার্জারি হয়েছিল। এখন আমি এমনি মোটামুটি আছি, কিন্তু আমার ক্রিয়েটিনটা বেড়ে যাচ্ছে। ক্রিয়েটিন বাড়ছে। কিসের সার্জারি হয়েছিল? কিসের সার্জারি বললেন? এন্ডোভাস্কুলার সার্জারি। এটা এন্ডোভাস্কুলার সার্জারি। ঠিক আছে, ওটার যেটা আছে রিপোর্টগুলো সব পাঠান, তারপরে আমরা কথা বলে নিব আপনার সঙ্গে ফোন করে। আপনি আমাদের একটু হেল্প কেয়ারে যোগাযোগ করে নিন, করে ওখানে যা যা আপনার প্রবলেমস হয়েছে, যা ট্রিটমেন্ট করেছেন, আর এখন কত ক্রিয়েটিনাইন আছে সেটাকে দেখে আমাদের বলবেন। আর বাকি আর কি কি প্রবলেমস আছে ওখানকার, যদি ইউএসজি করে থাকেন সেগুলো রিপোর্টগুলো পাঠাবেন, সেটা আমরা দেখে আপনাকে ফার্দার কি করণীয় আছে আমরা বলবো। একদমই তাই। আমার মনে হয় একটু যোগাযোগ করে নিন, হেল্প কেয়ারে ফোন করুন এবং সেখানে যোগাযোগ করে আপনি ডিটেলস যা যা বলছেন, ওনারা আয়ুর্বেদিক ডক্টরস রয়েছেন, সেই অনুসারে চলুন। যেখানে আমরা ছিলাম পবনদা, আমরা ব্যাক করবো আবার আলোচনাতে, সেটা হচ্ছে যে এই যে আমাদের মানে কোলাইটিস বা গ্যাস্ট্রাইটিস বা আইবিএস এর ক্ষেত্রে তাদের একটা নিজস্ব নির্দিষ্ট জীবনধারা রয়েছে, এর বাইরে তারা চলাফেরা করলেই বিপদ। আর আইবিএস এর ক্ষেত্রে তো তারা তো নর্মাল লাইফে আসতেই পারে না। আমরা বলি যে পেটের রোগ থেকে আমাদের মনের রোগ তৈরি হয়, সাইকোলজিক্যাল এফেক্ট হয়, বলে ডিপ্রেশন মানুষের বেড়ে যায়। সুতরাং আমার তাহলে পেটটাকে নির্মূল করতে হবে, পেটের সমস্যা, সেই জায়গা থেকে মানুষকে বার করছে রঙ্গোলি কিভাবে? আজকে দেখো, এই প্রবলেমগুলো সবকটাই ক্রিটিক্যাল। আজকে কনস্টিপেশন অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ, এটাও কিন্তু মানুষ গুরুত্বই দেয় না। কেন দেয় না?
যে আজকাল বাজারের মধ্যে ল্যাক্সেটিভ পার্কেটিভ এত ভর্তি হয়ে ছড়িয়ে গেছে, রয়েছে, একদমই ছড়িয়ে রয়েছে, তো মানুষ কি মনে করে যে আমি তো কোনো ব্যাপার নেই, খাবো প্রবলেম মিটে যাচ্ছে। আরে খাবো প্রবলেম মিটছে না, আপনি প্রবলেম তৈরি করছেন। কিন্তু আপনি এটা মাথায় রাখবেন, ওটা কিন্তু সমস্যার সমাধান না, ওটা হচ্ছে ইমার্জেন্সি। ইমার্জেন্সি ক্ষেত্রে ওটা ইউজ করা যায়, ওটা রেগুলার কেসে যখনই আপনি ইউজ করবেন তখন কিন্তু ধীরে ধীরে আপনার সিস্টেমগুলো কিন্তু আরও অকেজ হয়ে যাবে, ভিতরে ড্রাইনেসটা আরও বেড়ে যাবে, ভিতরে জেল ফর্মেশনটা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু একটা টাইম আসবে তখন ল্যাক্সেটিভ খেলেও স্টুল হবে না। তো এই যে প্রবলেমসগুলো আছে, এখান থেকে মানুষকে প্রপার ওয়েতে প্রপার চিকিৎসা করেই বেরোতে হবে, যেটা আপনার রঙ্গোলি আয়ুর্বেদিক সেটা বলে থাকে। এবং রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসে তারা এই প্রপার ট্রিটমেন্টটা পেয়েছে, এর মধ্যেও কোনো কিন্তু নেই কিছু। একদমই তাই পবনদা। একটুখানি আমি হাইপার পিগমেন্টেশন নিয়ে কথা বলতে চাই। হাইপার পিগমেন্টেশনে মানুষের কিন্তু মনোকষ্ট তৈরি হয়, ডিপ পিগমেন্টেশন হয়ে গেছে, বা কারো কারো ফ্রেকেলস হয়েছে। প্রথমে তো ফ্রেকেলস ছড়িয়ে ছিল, কিছুদিন বাদে দেখা গেলো একটা জায়গায় কমিউলেট হয়ে গিয়ে একটা বড় পিগমেন্টেশন তৈরি হলো, গ্লো হারিয়ে গেল, ট্যান হয়ে গেল। কি করবে মানুষ? দেখো এইখানে তো মানুষ কি হচ্ছে, ম্যাক্সিমাম মানুষগুলোই ভুল পথে যায়। কেন? যে এখানে মানুষ কি হয় যে দাগগুলোকে চট করে মুক্তি দিতে হবে, তার জন্য কি হয় সবসময় ব্লিচ বা ব্লিচযুক্ত ক্রিমগুলোকে খুঁজে বেড়ায়, এবং যারা রেকমেন্ড করে তারা ওটাই রেকমেন্ড করে, এবং সেইখান থেকে স্কিনটা ধীরে ধীরে করে আরও ড্যামেজ হয়ে যায়। এতটা ড্যামেজ হয় যে মানুষের দাগগুলো যেন একেবারে কী বলে জাঁকড়ে ধরে নেয়। তো এই যে প্রবলেমসগুলো আছে, রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছে। এবং রঙ্গোলি আয়ুর্বেদিক কী বলে যে আপনি ব্লিচ মুক্ত ক্রিম ব্যবহার করবেন, ব্লিচযুক্ত নয়, মুক্ত। মুক্ত যখন পর্যন্ত ব্যবহার না করবেন তখন কিন্তু অরিজিনাল ট্রিটমেন্ট আপনার হবে না। আপনার সান প্রোটেকশন 100% আয়ুর্বেদিক সান প্রোটেকশন ব্যবহার করুন, যেটা রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক খালি কথা বলে না, প্রপার ট্রিটমেন্ট বেস দিয়েছে বলেই কিন্তু কথা বলতে পারে এবং আপনাদের সঙ্গে 12 ঘন্টা সম্পর্কে থাকতে পারে। আপনার যে কোনো সমস্যার পাশে থাকে রঙ্গোলি আয়ুর্বেদিক। তো এটা এমনি এমনি থাকতে পারে না, কোয়ালিটি বেস আছে, সার্ভিস বেস আছে বলেই কিন্তু আপনারা কনফিডেন্সটা ফিরে পান। একদমই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছি আমি আসাম থেকে বলছি, বলুন না। আসাম থেকে কে বলছেন? আসাম থেকে শিবানী দত্ত। আর বয়স? বয়স আমার না, আমার মেয়ের নয়। হ্যাঁ, তার বয়স? তার বয়স 21। 21? হ্যাঁ, 21 বছর বয়স। হ্যাঁ বলুন। মানে আমার মেয়েটা মানে আজকে বেশ কয়েক বছর অসুস্থ থাকে, তো মানে লাস্ট মানে কোনো কিছুই শরীরে প্রবলেম দেখা যায় না। তো বলছি যে ওর মানে সাইকিয়াট্রিক প্রবলেম আছে, মানে ডিপ্রেশন টাইপের। ওর হঠাৎ শ্বাসকষ্ট হয়, শরীরটা হঠাৎ মাথা ব্যথা করে। এখান থেকে তো কিছুদিন ধরে মানে মেডিসিন চলছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শুনতে থাকুন। আমরা বুঝতে পেরেছি ওনার অনেক ক্রিটিক্যাল প্রবলেমস রয়েছে। তো সেই প্রবলেমস থেকে আশা করছি উনি বেরোতে পারবে। তার জন্য আপনাকে আরেকবার হেল্প কেয়ারে ফোন করে ওখানে ডিটেলিং সমস্যাটাকে বলতে হবে, কারণ আপনি হয়তো প্রপারলি বলতে পারছেন না। আমরা প্রশ্ন করলে আপনার প্রপার উত্তর দিতে পারলে পরে তখন আপনার প্রপার ট্রিটমেন্টটা আপনার হবে। তা আশা করছি না কোনো অসুবিধা হবে। আপনি একটু হেল্প কেয়ারে এখনই ফোন করে নিন, আপনার সমস্যার সমাধান হবে, এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। একেবারে 8420030505 রঙ্গোলির হেল্প কেয়ার, এখানে ফোন করে ডিটেলস রঙ্গোলি জানুন। ফ্রি হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন। আমরা যেমন পিগমেন্টেশন নিয়ে বললাম পাবন, বা হেয়ার ফল, হিউজ হেয়ার ফল উইথ ফলিকলস হেয়ার ফল হচ্ছে, সেখানেও কিন্তু একটা ডেড এন্ড হয়েছে। অ্যাকচুয়ালি আজকে হেয়ার ফল একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে পড়ে এবং এটা নিয়ে বহু মানুষ বহু এক্সপেরিমেন্টই করে। আজকে এই কোম্পানি, কাল ওই কোম্পানি, পরশু এই কোম্পানি, এক্সপেরিমেন্টই করছে আর করে 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 নিজের সর্বনাশ করছে। রঙ্গোলি আয়ুর্বেদ বলছে কোনো এক্সপেরিমেন্টের প্রয়োজন নেই, ডে 1 থেকে আপনার হেয়ার ফল কন্ট্রোল করবে, কোনো সাইড এফেক্ট নেই, তার বন্ড গ্যারেন্টি আছে। কেন? 100% আয়ুর্বেদিক প্রসেসেই আমাদের প্রোডাক্টটা তৈরি করা, যার কোনো সাইড এফেক্ট নেই, এটা লিখিত গ্যারেন্টি। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি 3 দিনের মধ্যে চুল পড়া কন্ট্রোল না করে তাহলে আপনি পুরো টাকা, ক্যাশ টাকা রিফান্ড পাবেন, এটাও লিখিত গ্যারেন্টি। ভারতবর্ষে কেন পৃথিবীর মতো এত বড় গ্যারেন্টি কেউ লিখে দেয়নি, এখন রঙ্গোলি আয়ুর্বেদিক দিচ্ছে। সুতরাং আপনি নিশ্চিত হয়ে ব্যবহার করুন এবং আপনার সমস্যার সমাধান হবে, এটা নিশ্চিত। আপনার চুলের নতুন করে জীবন পাবেন, নতুন চুল জন্মাবে, মাথায় ড্যান্ড্রাফ থাকলে সেই ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পাবেন, মাথায় ইচিং হচ্ছে সেখান থেকে মুক্তি পাবেন, যা সমস্যা আছে সমাধান নিশ্চিত আছে।
একদমই এই নিশ্চিত সমাধানের নামই হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ। আবারও বলছি 8420030505 রঙ্গোলির যে হেলথ কেয়ার, এখানে ফোন করুন, ডিটেলস জানুন এবং ফ্রি হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন। এছাড়া সোমবার শনি দুপুরে একটা অপেক্ষা করুন রঙ্গোলি আয়ুর্বেদের লাইভ অনুষ্ঠানের জন্য। পবন আগরওয়ালের জন্য অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।